এক সুন্দর গ্রামে থাকতেন ছোট ইব্রাহিম আগ। তিনি ছিলেন খুবই চিন্তাশীল আর জ্ঞানপিপাসু শিশু। ইব্রাহিম আগ এর বাবা মূর্তি তৈরি করতেন। মানুষ সেই মূর্তিগুলোর সামনে মাথা নিচু করে প্রার্থনা করত। ইব্রাহিম আগ, বাবা, এই মূর্তিগুলো কথা বলতে পারে? আয়ার, না, কিন্তু মানুষ এগুলোকে উপাসনা করে কি? ইব্রাহিম আগ, যে কিছুই করতে পারে না তাকে মানুষ কেন উপাসনা করে? এক রাতে ছোট ইব্রাহিম আগ আকাশের দিকে তাকালেন। ইব্রাহিম আগ, এত সুন্দর তারা, এটা কি আমার প্রভু? তারা নিভে গেলে, না, আমার প্রভু হারিয়ে যেতে পারেন না। এই চাঁদ নিশ্চয় আমার প্রভু। চাঁদ ডুবে গেলে, না, যিনি হারিয়ে যান তিনি প্রভু হতে পারেন না। ইব্রাহিম আগ, সূর্য তো সবচেয়ে উজ্জ্বল, নিশ্চয় এটাই আমার প্রভু। সূর্য অস্ত গেলে, না, আমি এমন কিছুর উপাসনা করব না যা হারিয়ে যায়। অবশেষে ইব্রাহিম আগ বুঝলেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি একমাত্র আল্লাহ। ইব্রাহিম আগ, আমি মুখ ফিরিয়ে নিলাম সেই মহান আল্লাহর দিকে, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এইভাবেই ছোট ইব্রাহিম আগ চিনে ফেললেন একমাত্র সত্য প্রভু আল্লাহ।